নিজেদের মুখ রক্ষা করতে এবার মাঠে নামল তৃণমূল। দলীয় নেতাদের কুকীর্তি ঢাকতে তৎপর হতে দেখা গেল রাজ্যের শাসক দলের মন্ত্রীদের। রবিবার সন্দেশখালীর কাছে নাজাটে সভা করেন দমকল মন্ত্রী সুজিত বসু, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, সঙ্গে ছিলেন নির্বাহা হাসদাও। সেখানেই তারা জানান যে সন্দেশখালীতে জমির লিজের টাকা যারা পাননি তাদের টাকা দলই ফেরত দেবে। তার জন্য ইতিমধ্যেই 7টি বিধানসভায় দলীয় নেতা কর্মীদের থেকে টাকা তোলার কথা বলা হয়েছে। পাশাপাশি রবিবার সন্দেশখালীর 10 জনের টাকা ফেরতও দেওয়া হয়েছে। পার্থ ভৌমিক কি বলছেন শোনাবো আপনাদের। দলগতভাবে আমরা 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় সমস্ত কর্মীদের কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো, যাতে এখানে, কারণ অ্যামাউন্টটা খুব একটা বেশি না, আমরা দেখলাম সব যোগভোগ করে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এরকম, খুব নমিনাল এইরকম 170 জন মতো মানুষ, কারোর 2000, কারোর 1000, কারোর 5000, কারোর 10,000, বিভিন্ন রকম আছে। কেউ 2 বছর পায়, কেউ 1 বছর পায়, কিন্তু কোনো গরিব মানুষের টাকা যাওয়াটা বাঞ্ছনীয় নয়। আমরা অলরেডি আজকে সন্দেশখালীর কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কালকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা যারা টাকা পায়, যারা যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে তারা সবাই টাকা পাবে। দলগতভাবে আমরা 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায়। পাশাপাশি 17 ফেব্রুয়ারি শনিবার শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে। আগেই গ্রেফতার করা হয়েছিল আর এক অভিযুক্ত উত্তম সর্দারকে। উত্তমকে 6 বছরের জন্য আবার দল সাসপেন্ডও করেছে। শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা দল নেয়নি। আপাতত 8 দিনের পুলিশি হেফাজতে রয়েছে শিবু হাজরা। শিবু সন্দেশখালী 2 নম্বর ব্লকের দায়িত্বে ছিলেন। তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কে সামলাবে সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে দল। রবিবার 18 ফেব্রুয়ারি সন্দেশখালীর পাশেই নেজাটে গিয়েছিলেন রাজ্যের 3 মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, নির্বাহা হাসদা। তারা সেখানে গিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী সুজিত বসু জানিয়ে দেন আপাতত শিবু হাজরার জায়গায় সন্দেশখালী 2 নম্বর ব্লকের দায়িত্ব দেখবেন বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালীর ঘটনায় উত্তম সর্দারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে তৃণমূল। তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবার কি কড়া পদক্ষেপ করা হবে শিবপ্রসাদের বিরুদ্ধেও? এই প্রসঙ্গে সুজিত বসু বলেন যে ওর বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, তা শেষ হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। শোনাবো তার কথা। এখানে কর্মীদের সঙ্গে আমরা একটু আলোচনার জন্য বসেছিলাম, বিশেষ করে সন্দেশখালী অঞ্চলে যারা আমাদের কর্মীরা আছেন এবং আমাদের যে প্রধানরা আছেন, অঞ্চলের সভাপতিরা আছেন এবং কিছু সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনলাম। তা আমরা অভাব অভিযোগ শুনেছি এবং আমরা সেগুলো দেখছি, যেগুলো মানুষের অভাব অভিযোগ আছে। এছাড়া আমাদের কিছু ডেভেলপমেন্ট ওয়ার্কেরও কিছু কথা আমাদের কাছে কিছু মানুষ বলেছে, আমরা সেগুলো দেখে নিচ্ছি। সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো দ্রুততার সঙ্গে শেষ করা। এছাড়া আমাদের যে বিষয়টা হলো যে আমাদের 3 তারিখে যে মিটিং আমাদের হবে জনসভা, সেই মিটিংগুলোর প্রস্তুতি আমরা করব। আমরা ইতিমধ্যেই সমস্ত যারা অঞ্চল সভাপতি আছে আমাদের আজকে থেকে দায়িত্ব, বিশেষ করে সুকুমার মাহাতো আমাদের যিনি বিধায়ক 2 নম্বর ব্লকের, আমরা দায়িত্ব তাকে পার্টির পক্ষ থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিবপ্রসাদ হাজরার কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাকে সরিয়ে দেওয়া হলো করতে? এক্ষুনি আমি বলি, শিবপ্রসাদ হাজরা সম্পর্কে এনকোয়ারি এখনো কমপ্লিট হয়নি। আমরা এনকোয়ারি হওয়ার পরে আপনাদের জানিয়ে দেবো কি হচ্ছে। আপাতত দায়িত্ব সুকুমার মাহাতো এখন বিষয়টা সামলাবে। আর আমরা যেটা আমাদের যেটা বক্তব্য এই সুকুমার মাহাতো তিনি সবার সাথে আলোচনা করব। আর আমরা আবার আসবো সন্দেশখালীতে 26 তারিখে 3টের সময় আবার বসবো, বলে দেবো, জানিয়ে দেবো। আমরা বসবো, রিভিউ হচ্ছে এবং আজকে যেটা আজ দিয়ে গেলাম সেইটা রিভিউ করবো আমরা, যে আগামী দিনে এসে রিভিউ করবো। আর আমাদের যারা কর্মীরা আছেন, মহিলারা আছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে উত্তম সর্দার, শিবু হাজরা যাদের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ, সেই ব্যাপারে কি কথা হবে? আমি তো আগেও বলেছি, যদি টাকা ওরা ফেরত না দেয় দলের পক্ষ থেকে সেই টাকা আমরা নিজেরা জানা করে সেই টাকা মানুষের ফেরত। সন্দেশখালীতে এই 3 মন্ত্রী আবার 26 ফেব্রুয়ারি দুপুর 3টের সময় রিভিউ মিটিং করবেন।
সন্দেশখালীতে ৩রা মার্চ সভা করার কথা রয়েছে তৃণমূলের উচ্চ নেতৃত্বে। সভায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মতো গুরুতর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শনিবার শিবু হাজরাকে গ্রেফতার করে নেজার থানার পুলিশ। জানা গিয়েছে, বসিরহাটে এক মহিলা গোপন জবানবন্দি দেন। এরপর নাকি শিবুকে গ্রেফতার করে পুলিশ। এদিন মন্ত্রী পার্থ ভৌমিকও জানান যে উত্তম সর্দারের বিরুদ্ধে দল নিশ্চিত হওয়ার পর তাকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিবু হাজরার বিরুদ্ধে এখনো তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হলে যদি দেখা যায় যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও জানান যে তৃণমূল সরকার দোষীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। এই প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও দৃষ্টান্ত তুলে ধরেন পার্থ ভৌমিক। তিনি কি বলছেন শোনাবো। দলের যেটা আভ্যন্তরীণ তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে যেটা জানা গেছে, উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। আর শিবুর ব্যাপারে এখনো যেহেতু তদন্ত শেষ হয়নি, আলোচনা চলছে, লোকের সাথে কথাবার্তা চলছে, অতএব সেটা শেষ হওয়ার আগে কিছু বলা বাধ্য। কিন্তু ওনার কাছ থেকে তো অনেকে টাকা পান। আমি বললাম তো তদন্ত চলছে। আপনি বলছেন টাকা পান, আপনি প্রমাণ দিন। আপনি তো মুখে বললেই হবে না টাকা পান। আমরা তো দেখছি টিভির পর্দায় নায়িকা ভাড়া করে নিয়ে গিয়ে টিভির পর্দায় নাটক করা হচ্ছে। ওই অভিযোগ একটাও সত্যি? একজন মা বোন এসে দাঁড়িয়ে বলুক না সন্দেশখালী যে তাদের উপর কোনো অত্যাচার হবে। ওখানে ভয়হীন। আর এখানে এখনো আতঙ্কে আছে। যাদের এরকম আতঙ্কে আছে, আমি দয়া করে আপনাকে অনুরোধ করব, আমাদের সাথে যোগাযোগ করতে বলুন, আতঙ্ক আমরা কাটিয়ে দেবো। মানুষের মধ্যে আতঙ্ক থাকবে আর সেই রাজ্যটার নাম বাংলা হবে, মমতা ব্যানার্জি তার মুখ্যমন্ত্রী থাকবেন, এটা হবে না। সন্দেশখালীর সাধারণ বাসিন্দা যারা মহিলারা রয়েছেন, তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত পুলিশের ওপরে ভরসা করতে পারছেন না। তার কারণ, শিবু হাজরা বা উত্তম সর্দার গ্রেফতার হলেও এখনো পর্যন্ত শেখ শাহজাহান যে মূল কিংপিং, তাকেই কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তারা পুলিশের ভূমিকা নিয়েও বারবার প্রশ্ন করছে। জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে চেয়ারপারসন তিনি নিজে বলছেন যে পুলিশের ভূমিকা অসন্তোষজনক। তার কারণ, পুলিশের মদতেই এই সমস্ত কিছু হয়েছে। এবার নিজেদের মুখ রক্ষা করতে মাঠে নামতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেস। দলীয় নেতাদের কুকীর্তি ঢাকতে এবার তৎপর হতে দেখা গেল রাজ্যের শাসক দলের মন্ত্রীদের। রবিবার সন্দেশখালীতে নেজাটে যান সুজিত বসু, পার্থ ভৌমিক। তারা জানান যে যারা লিজের টাকা এখনো পাননি, তাদের টাকা দলই ফেরত দেবে। এর জন্য ইতিমধ্যেই 7টি বিধানসভার দলীয় নেতা কর্মীদের থেকে টাকা তোলার কথাও বলা হয়েছে। পাশাপাশি রবিবারই সন্দেশখালীর 10 জনের টাকা ফেরত দেওয়া হয়েছে। কি বলছেন এই নিয়ে পার্থ ভৌমিক, শোনাবো। দলগতভাবে আমরা 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভায় সমস্ত কর্মীদের কাছে আবেদন করেছি যে প্রচুর গরিব মানুষ, তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি, আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো, যাতে এখানে, কারণ অ্যামাউন্টটা খুব একটা বেশি না, আমরা দেখলাম সব যোগফোগ করে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এরকম, খুব নমিনাল এইরকম 170 জন মতো মানুষ, কারোর 2000, কারোর 1000, কারোর 5000, কারোর 10,000, বিভিন্ন রকম আছে। কেউ 2 বছর পায়, কেউ 1 বছর পায়, কিন্তু কোনো গরিব মানুষের টাকা যাওয়াটা বাঞ্ছনীয় নয়। আমরা অলরেডি আজকে সন্দেশখালীর কর্মীরা যে চাঁদা তুলেছেন 10 জনের টাকা ফেরত দিয়ে দিয়েছি। কালকে থেকেও গ্রামে গ্রামে মানুষ যারা টাকা পায়, যারা প্রকৃত তথ্য নিয়ে আবেদন করবে, তারা সবাই টাকা পাবে। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।